আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইস রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করব, সাথে থাকবে চিকেন ফ্রাই। তো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি পোলাওর চাল ভালো মতো ধুয়ে ফুটন্ত গরম পানিতে আমি সিদ্ধ করে নেব। আমি 90% সিদ্ধ করে নেব। আমি সামান্য একটু তেল আর লবণও দিয়ে দিয়েছি। এই তো আমার রাইসটা প্রায় হয়ে গিয়েছে। প্রায় রাইসটা আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে আমি অন্য একটি পাত্রে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি 2টা ডিম জোড়া করে নেব, সাথে একটু লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। ডিমটা আমি একটু জোড়া করে নেব। তো ডিমটা আমার জোড়া হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমি আবার সামান্য তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচি আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি গাজর কুচি আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। এগুলো আমি এখন ভালো মতো ভেজে নেব। যেহেতু এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, এখানে আমি সবজি দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ, তারপর এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আমি ভেজে নেব। তারপর আমি আগে থেকে করে রাখা রাইসগুলো আমি এখন দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। রাইসটা আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে রাত্রে রান্না করে রেখে দিতে পারেন আগের দিন। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তারপর দিয়ে দিলাম আমি একটু সয়া সস, তারপর দিলাম একটু টেস্টিং সল্ট আর দিলাম টমেটো কেচাপ। এগুলো দিয়ে আমি ভালো মতো এখন মিশিয়ে নেব। তারপর আমি আগে থেকে করে রাখা ডিমের জোড়াটাও দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে। ফ্রাইড রাইসে তো তেমন কঠিন না, হাতের কাছে সামান্য 2-1 রকম ভেজিটেবল থাকলে খুব সহজে আপনারা এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা করে ফেলতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি, মানে পেঁয়াজের পাতা। এবার আমি সবগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। বাস এই তো আমার হয়ে গেল ফ্রাইড রাইস। খুব সহজে একদম ঘরোয়াভাবে আমি তৈরি করলাম। তারপর আমি এটার জন্য চিকেন ফ্রাইড রাইস করে নিলাম। আমি চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, পরে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের সাথে এই ফ্রাইড চিকেনটাও বেশ ভালোই জমে। তো এই তো আমার হয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো আজকে আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। আগামী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।